আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী অঙ্কের সাজেশান। এই ভিডিওতে আমরা অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলবো, সেই প্রতিটা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, হুবহু পরীক্ষাতে কমন পাবে। দেখো, পরীক্ষার আগের মুহূর্তে চাইলেও তোমরা সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সমস্ত অঙ্ক প্র্যাকটিস করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এমন কিছু সাজেস্টিভ অঙ্ক তোমরা দেখে যাও যেগুলো পরীক্ষাতে আসতে চলেছে। হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক তোমাদেরকে করতে হবে, তবেই কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমত দেখে নাও সিলেবাস। ফার্স্ট ইউনিট টেস্টে 7টি অধ্যায় থেকে পরীক্ষা হবে, তাই আমরা এখান থেকে প্রতিটা অধ্যায় থেকে যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দেখে নেব। প্রথম যে অধ্যায়টি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা। কোষে দেখি 1.1 2-এর দাগের এ, বি, ই এবং এইচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও 3-এর দাগের বির দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। যে অঙ্কগুলো দাগিয়ে নিতে বলবো খুব ভালো করে দাগিয়ে নাও, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। বই ও কলম নিয়ে বসে পড়ো, যে অঙ্কগুলো বলবো খুব ভালো করে দাগিয়ে নেবে। এরপর 16 নম্বর পৃষ্ঠাতে চলে এসো, এখান থেকে 2 এবং 4-এর দাগের অঙ্কটি দাগিয়ে নাও। পরবর্তী পৃষ্ঠায় 12, 13, 14, 15, 16, 18 এগুলির মধ্যে 13, 14 এবং 18 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 20 দাগের অঙ্কটি তোমরা দেখে রাখবে, পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। এরপর চলে এসো কোষে দেখি 1.3 25 নম্বর পৃষ্ঠায়, এখান থেকে 2-এর দাগের সি, ই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। এছাড়াও 3-এর দাগের এ, বি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে, শর্ট টাইপ অঙ্কই আসবে। এরপর পরবর্তী পৃষ্ঠার 6-এর দাগের এ, বি, সি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই কটি অঙ্ক খুব ভালো করে দেখবে। এছাড়াও 7-এর দাগের এ, বি ইম্পর্টেন্ট, এফ, জি ইম্পর্টেন্ট। এরপর 8-এর দাগের বি, সি, ডি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এরপর এই পৃষ্ঠার 9-এর দাগের বি, ডি, ই ইম্পর্টেন্ট, যার মধ্যে ডি এবং ই বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 34 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 3-এর দাগের ডি, ই ইম্পর্টেন্ট, 4-এর দাগের বি, সি ইম্পর্টেন্ট, এই কটি অঙ্ক দাগিয়ে নাও। আর শুধু দাগ দিলে হবে না, প্রতিটা অঙ্ক কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও 7-এর দাগের অঙ্কটি তোমরা দেখে রাখবে। নেক্সট 35 নম্বর পৃষ্ঠাতে 9-এর দাগের এ, ডি, জি এই কটি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এরপর এই পৃষ্ঠায় 13, 15, 16 অঙ্কগুলি ইম্পর্টেন্ট। 13, 15, 16 প্রতিটা অঙ্ক কিন্তু ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসতে পারে, দাগিয়ে নাও। এরপর চলে এসো কোষে দেখি 1.6 42 নম্বর পৃষ্ঠায়, এখান থেকে 1, 4, 5, 7 এবং 8 এই কটি অঙ্ক খুব গুরুত্ব দিয়ে দেখবে, যার মধ্যে 5 এবং 8 বেশি ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়টি অনেকটা বড় ছিল, যার জন্য অঙ্ক সংখ্যাও বেশি। এরপর চলে এসো দ্বিতীয় অধ্যায়। কোষে দেখি 2 পৃষ্ঠা নম্বর 51, এখান থেকে যে অঙ্কগুলি তোমরা দাগিয়ে নেবে, 1-এর দাগের সি, ডি ইম্পর্টেন্ট, 2-এর দাগের ডি, ই ইম্পর্টেন্ট, 4-এর দাগের সবকটি তোমরা দেখে রাখবে, 5-এর দাগের সবকটি দেখে রাখবে, 7 এবং 8-এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 9, 10 এগুলো শর্ট টাইপ প্রশ্ন হিসাবে আসবে পরীক্ষাতে। এরপর 12 এবং 13 দাগের অঙ্কটি খুব ভালো করে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। 16, 17 যার মধ্যে 16 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো বলে দিলাম প্রতিটা অঙ্ক দাগিয়ে নিলে। এরপর রয়েছে পরবর্তী যে অধ্যায় 3-এর অধ্যায়। চলে এসো 58 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 3, এখান থেকে 1-এর বি ইম্পর্টেন্ট, 2-এর সি ইম্পর্টেন্ট, এছাড়াও 4-এর বি, সি ইম্পর্টেন্ট রয়েছে, 6-এর বি, সি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 4-এর অধ্যায় 100 পর্যন্ত রোমান সংখ্যা, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে। কোষে দেখি 4, এখান থেকে 61 নম্বর পৃষ্ঠায় 1-এর ডি, সি, জি, এইচ এই কটি ইম্পর্টেন্ট রয়েছে। 2-এর দাগের সব কটি দেখে রাখবে, খুব বেশি টাফ কিছু নয়, একদম ইজি। এছাড়াও 4-এর দাগের সবকটি তোমরা দেখে রাখবে। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় বীজগাণিতিক চলরাশির ধারণা, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে পরীক্ষার আগের মুহূর্তে। পৃষ্ঠা নম্বর 67, 3, 4, 7, 8 ইম্পর্টেন্ট, খুব ভালো করে দাগিয়ে নাও, এই অঙ্কগুলি পরীক্ষাতে আসতে পারে। এরপর চলে এসো 71 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 5.2 1-এর দাগের জি, এইচ, আই ইম্পর্টেন্ট, 2-এর দাগের সবগুলি দেখে রাখবে এবং পারলে 3-এর দাগের এই কটি অঙ্ক দেখে রাখবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পৃষ্ঠা নম্বর 87, কোষে দেখি 6, এখান থেকে 1-এর সি, ই, এ ইম্পর্টেন্ট, এই কটি দাগিয়ে নাও। এরপর পরবর্তী যে পৃষ্ঠাটি রয়েছে 88, এখান থেকে 11, 13-এর দাগের 1, 2, 3 ইম্পর্টেন্ট, 14-এর দাগের অঙ্কটি দেখে রাখবে। 17, 18 ইম্পর্টেন্ট, যার মধ্যে 18টি বেশি গুরুত্বপূর্ণ। এরপর 19-এর দাগের 3, 5, 10 এবং 13 ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দাগিয়ে নাও। এরপর সপ্তম অধ্যায় চলে এসো কোষে দেখি 7 পৃষ্ঠা নম্বর 95, এখান থেকে 4-এর দাগের অঙ্কটি দাগিয়ে নাও। 6, 7, 8 ইম্পর্টেন্ট, যার মধ্যে 6 এবং 8 বেশি গুরুত্বপূর্ণ।
খুব ভালো করে স্টার চিহ্ন দিয়ে নাও। এই অঙ্কগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 9 দাগের 2, 3 ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। 7, 8 ইম্পর্টেন্ট এবং 20 ইম্পর্টেন্ট, এই কটি অঙ্ক দাগিয়ে নাও। 10 দাগের 1, 2, 3 এবং 8 এই কটি অঙ্ক দাগিয়ে নাও। এই কটি অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী পৃষ্ঠা যেখান থেকে 9, 10, 11, 7, 11 দাগের এই কটি অঙ্ক তোমরা দাগিয়ে নাও। 13 দাগের 1, 3 এবং 5 মোটামুটি এই কটি অঙ্ক তোমাদেরকে দাগিয়ে নিতে হবে। আর যে অঙ্কগুলো বলা হলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী আমরা এমন কিছু অঙ্ক শেয়ার করলাম তোমাদের সাথে যে অঙ্কগুলি পরীক্ষাতে আসতে চলেছে। পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষাতে আসবে, মনে রেখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।